শিল্পের উৎপত্তি হয়েছে, ব্যাক টু ব্যাক এলসি চালু হয়েছে, মূল্যবান পরামর্শ নিয়েছি। অতএব এটা আমার বিএনপি সহ সমস্ত সংগঠন আমরা মানুষের মাঝে এটা পৌঁছে দেব, তাদেরকে এই মেসেজটা দেব, লিফলেট না, আমরা তাদেরকে বুঝিয়ে বলবো যে এই আমরা চাই এই সংস্কারগুলো হলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট সৃষ্টি হবে না। আমরা আশা করি এই আজকের এই 31 দফার যে কর্মশালা, এটার মাধ্যমে আগামী রাষ্ট্র কাঠামো বিনির্মাণে একটা ভালো সহায়ক ভূমিকা পালন করবে এবং এটা আগামী দিনে আমাদের বাংলাদেশ একটা বিশ্বের মানচিত্রে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এই কর্মসূচিটি মানুষের দোরগোড়া পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই তৃণমূলের কর্মশালা। এই কর্মশালার মধ্য দিয়ে মানুষের ঘরে ঘরে আমরা 31 দফার মূল ব্যাখ্যাটা পৌঁছে দিতে চাই এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজেই ঘোষণা করেছেন সংস্কারের মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ গঠন করে সকল দলের সম্মিলিতভাবে একটি জাতীয় ঐক্যের সরকার গঠিত হবে। সবাই মিলে বাংলাদেশকে আমরা গঠন করব, বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। জনগণের জন্য এই 31 দফা হবে বাংলাদেশের মুক্তির পথ এবং আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান এই রূপরেখা জনগণের উদ্দেশ্যে নিয়ে এসেছেন। আমি মনে করি এর মাধ্যমেই বাংলাদেশের জনগণের মুক্তির সনদ হিসেবে কাজ করবে এই 31 দফা। বন্ডেড অয়েল সেই দিন শেষ। তিনি বলেছেন পথে ঘাটে মানুষের দরজায় দুয়ারে যেতে হবে দলের আসলে ভিত্তি। এরপর বেগম খালেদা জিয়া ডেভেলপমেন্ট পলিটিক্স, এই দুটো শব্দের মূল্যবান পরামর্শ নিয়েছি দফা। অতএব এটা আমার